ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল ইরান সংঘাত। ইসরায়েলের পাশে পশ্চিমা বিশ্ব থাকলেও বাস্তবিক অর্থে ইরানের পাশে নেই আরব বিশ্ব। সংঘাত বন্ধে প্রতীকী আহ্বান জানিয়েই দায় সেরেছে অনেক দেশ। তবে কি নিজেদের স্বার্থেই তেহরানকে দুর্বল দেখতেই আগ্রহী সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো, নাকি কূটনৈতিক চাপের কারণেই দ্বিমুখী আচরণ করছে দেশগুলো? পঞ্চম দিনে ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা, ইরানের একের পর এক স্থাপনায় আঘাত, নিহত হয়েছেন বিভিন্ন বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তাও। বিশ্লেষকরা বলছেন, সামরিক শক্তির পাশাপাশি কূটনৈতিক দিক থেকে দুর্বল হয়ে পড়ছে ইরান। হাতে গোনা দু একটি দেশ সংঘাত বন্ধের আহ্বান জানানো ছাড়া কার্যত ইরানের পাশে নেই শক্তিশালী কোনো দেশ। এমন পরিস্থিতিতে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনার পর অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান দুই নেতা। সোমবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। বলেন, ইরান যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে ইসরায়েলি আক্রমণের সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধে ইরান সুবিধাজনক পরিস্থিতিতে নেই উল্লেখ করে দ্রুত ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ইরান বলছে, নেতানিয়াহুকে থামাতে ট্রাম্পের পদক্ষেপ জরুরি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এদিকে G7 সম্মেলনে যৌথ বিবৃতিতে ইরান কখনো পরমাণু অস্ত্র রাখতে পারবে না জানিয়ে ইসরায়েলের পাশে থাকার অঙ্গীকার করেছেন নেতারা। এছাড়া আঞ্চলিক অস্থিতিশীলতা ও সন্ত্রাসের প্রধান উৎস ইরান বলেও উল্লেখ করেন তারা। অন্যদিকে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও ইরানের পাশে দাঁড়াচ্ছে না কোনো আরব দেশ। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো তেহরানকে দুর্বল দেখতেই বেশি আগ্রহী। কারণ হিসেবে তারা বলছেন, এসব দেশের ভূখণ্ডে মার্কিন সামরিক ঘাঁটি আছে এবং তারা যুক্তরাষ্ট্রের বিরাগভাজন হতে চায় না। কূটনৈতিক চাপের কারণে দেশগুলো দ্বিমুখী আচরণ করলেও যুদ্ধের প্রভাব নিয়ে উদ্বিগ্ন তারা। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।